বাসাতে যদি ছোট একটা বেবি থাকে তাহলে তার মায়ের আর কাজের শেষ থাকে না। বাচ্চার দেয়া কাজগুলো করতে করতেই তার দিন এমনিতেই শেষ হয়ে যায়। এদিকে আমি জিরা শুকাতে দিয়েছিলাম রোদে। এভাবে কে কে রোদে জিরা শুকাতে দেন বলুন তো? ঢাকাতে তো এরকম রোদ পাওয়া খুব মুশকিল। ছাদে গিয়ে তারপরে দিতে হয়। আমিও ঠিক তাই করেছিলাম। এখন জাস্ট গুঁড়ো করে নিব। আজকে চতুর্থ রমজান। আল্লাহর দেয়া রোজার দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি বাচ্চার জন্য প্রথমেই একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। ব্যাস, এখানে কিছুই আমি ব্যবহার করিনি, শুধু হলুদ মরিচ আর তেল দিয়েই রান্না করেছিলাম। আর এদিকে বুটটাকেও সিদ্ধ করে নিলাম। এই হচ্ছে গিয়ে আমার খিচুড়ির ফাইনাল লুক। বাচ্চা তো এজন্য আমি খুব কোনো মশলাই ব্যবহার করি না এর মধ্যে। এরপরে আমি একটু চিংড়ি মাছ ভুনা করব, এর জন্য মশলা কষিয়ে নিলাম। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ আর আদা ব্যবহার করেছি, ধনিয়া আর জিরা। এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি, কারণ আমি চিংড়ি মাছে কখনোই রসুন ব্যবহার করি না। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। এদিকে মাছ হতে হতে আমি বুট ভাজিটাকেও করে নিচ্ছি। বুটে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি। ভালোভাবে একটু কষিয়ে তারপরে বুটগুলোকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আরেকটু করলা ভাজি করে নিব। করলার আলু আমি একসাথে ভাজি করে নিচ্ছি এখানে, জাস্ট পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে। আর কিছু এখানে ব্যবহার করব না। আর আমি করলা ভাজিতে কখনো ঢাকনা ইউজ করি না। এতে আমার কাছে মনে হয় যেন তিতা ভাবটা একটু কম লাগে। এই তো শুধু এভাবেই আমি করলা ভাজিটাকে করি, ঢাকনা ছাড়া আর কি। আর এটা খেতেও খুব মজা হয়। এদিকে আমার ডালটাও হয়ে যাচ্ছে। ডালের মধ্যে আমি কোনো আলু ব্যবহার করিনি। আলু দিলে ভালোই লাগে, বাট আজকে আমার দেয়া হয়নি। আমি আলু ছাড়াই ডালটা করে নিয়েছি। এদিকে আমি বেগুনিগুলো আর আলুর চপ, পেঁয়াজু এগুলো ভাজবো। তাই প্রথমেই আমি আলুর চপ ভেজে নিচ্ছি। যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না বলতে 4:30টার পরে আর পাওয়াই যায় না। এ কারণে আমি ভাজা পোড়াগুলো আগে আগে করে নিই। এদিকে মেয়ের জন্য একটু অরেঞ্জ জুস করে দিলাম। ও আবার অরেঞ্জ জুসটা খুব পছন্দ করে, তাই ওকে এক ফাঁকে করে দিলাম। আর তারপরে আলুর চপের পরে আমি বেগুনিগুলোকেও খুব ভালোভাবে মুচমুচো করে ভেজে নিচ্ছি। আর বেগুনির মধ্যে আমি একটু চালের গুঁড়া ব্যবহার করি, যাতে এটা অনেকক্ষণ যাবৎ মুচমুচা থাকে আর কি। এই তো আমার বেগুনি আলুর চপ ভাজা শেষ। আর বুট ভাজিরও ফাইনাল লুক এটা। ধন্যবাদ সবাইকে।